Dime si tú sola en la cama te toca. রাত তো পারা গেল না, কি করে বল তো বউ? শুরু করে সারা গ্রামে যে কটা লোকজন আছে সবার কাছে ভাগ কিনা করে রাখছো। এমনকি পাড়ার ভিতরে কারো কাছে দিবি নি টাকা? যদি পারো তাহলে আজকে কিস্তি আসবে নি, পারলে একটা কিস্তি দাও। আগেও তো একটা কিস্তি চলেছি, ওইটা তো পরিশোধ করতে পারলাম না, নতুন করে কি আবার দেবে নি? আচ্ছা দেখে আসি, দেখি হয়। আচ্ছা চলো তো গিয়ে দেখে আসি। আসসালামু আলাইকুম। আসসালাম আপা, বসেন। ভাই, ভাবির সাথে করে আসলেন, ব্যাপারটা কি? অনেক বিপদে পড়ে আইছি ভাই। কে ভাই, সঞ্চয় লাগবে নাকি? না 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 ভাই, সঞ্চয় না। আর ভাই বলেন না, হাতে টাকা পয়সা নেই। আপনার ভাবি না যাবো শ্বশুর বাড়ি, তখন তো কিছু খরচ কাটার আগে টাকা পয়সা কিছুই নেই, তা কিছু লোন লাগবে। না 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 ভাই, হচ্ছে না। আগে 20,000 টাকা দিয়ে সেটাই পরিশোধ করেন না, আবার কেমন চান? ভাই একটু চেষ্টা করে দেখেন। ভাবির কথাও ফেলতে পারিনি। আচ্ছা চেষ্টা করে দেখবেন, স্যারের সাথে কথা বলে দেখবেন, যদি হয়তো কবনে। আচ্ছা ভাই, তাহলে একটু তাড়াতাড়ি দেখেন ভাই। আচ্ছা ভাই, ভাবির নিয়ে খালি সাবধানে যান, আমি ব্যবস্থা করবো না। এই কিস্তির চাকরি করতে আসে নিজের বউ বাড়ি ফেলাতে আসে, পরের বছর জন্য বসে বসে অপেক্ষা করা লাগে। ওই দক্ষিণ মাঠে 2 বিঘা জমি ছিল, ওই কিনাও দরকার। বাড়ির গরু মরু তো সব বেচে দিলাম, বেচে দিয়ে তো এখন টাকা আরো 50,000 শর্ট পড়তে। দেখি বাড়ির মিয়া মানুষটা ডাইকে কি ব্যবস্থা করা যায়। কোনে গেলি রে ওই রজিনার মা? তাইও মিনছে একা কাজ কাম নেই, বসে বসে থাকে আর খালি ঘরে ঘরে ডাক দেয়। মিনছে কি বাল করতে ডাকতেছে হলো হলো, আর কাম নেই। কিছু না রে রজিনার মা, দক্ষিণ মাঠের ওই জমিটা কিনতে হবে, তে ওই তোর বান্ধবীর কাছে কিছু টাকা মাকা থাকলে একটু ব্যবস্থা করিস। তাইও মিনছে তোর নজর আমার বান্ধবীর উপর আমি বিয়ের আগেতেই জানতাম। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে। আরে রজিনার মা, তুই কলি রাখি রে। টাকা পয়সা তো নেই, চলো এটা লোনের ব্যবস্থা করি দেখি। কথাটা ঠিকই কইছিস, চল যাই দেখি কি করা যায় ব্যবস্থা। আরে চাচা, বসেন 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 বসেন, চাচি বসো। বাবু ভালো আছো তো? এই তো ভালোই। তা তোমরা কেমন আছো বাবু? তা বাবু ভালোই যদি থাকতাম তাহলে কি আবার তোমার কাছে আসতাম নাকি? আমি পারি না আর পারি না। আগো বাবু, তাহলে কি কারণে আসছো? বাবু ওই দক্ষিণ মাঠে 2 বিঘা জমি কিনতে চাইছিলাম তো, ওই 100 টাকা গোছ গাছ করিয়ে দেখি, তা হলেও ওই 50,000 টাকা শর্ট পাচ্ছে। এই জন্যই তোমার কাছে। ঠেকাই না বললি বাবু, আমার কাছে কেউ আসেও না এমনিতে। আগো বাবু, তাহলে তুমি কাজটা করো কি? ওই বাবু মাঠে কাম কাজ করি আর বাড়ি এসে তোমার চাচির সাথে একটু গল্প টল্প করি। বাবু, তুমি তো কিস্তি নিবা, তা দিতে পারবেন তো? আরে বাবু তোমার তো একটা কিস্তি, তোমার বয়সে আমি 10-12টা কিস্তি। চাচি, কিস্তি কি দেবো নাকি তালি? চাচি, কিস্তি কি দিতে পারবা না? বিশ্বাস করো, দিতে না পারলে ওইটা বললে। তা বাবু, নাম ঠিকানা দাও। চাচা কই গো, বাড়ি আছে নাকি বাবু? গরম টাকা বাবু স্যাপ দিয়ে গুনে নিয়ে আইলে, আর এখন কিস্তি দেওয়ার সময় ধানাই বানাই করতেছে বাবুর, ব্যাপারটা কি? আমি কি একবার কইছি আপনার কিস্তি দিতে? বিশ্বাস করব কারে আমি, বিশ্বাস করব কারে, বিশ্বাস করব কারে আমি, বিশ্বাস করব। কিস্তি না হয় না দিলে, কিন্তু চাচা এখন ছেড়ে তো কবা। দেখো দেখো তোমার সাথে আমার ছাগল খাচ্ছে, দেখো গা আমার কাছে সে জানি এটা হয়ে না। ভালো মানুষের কিস্তি দিছি, কোথায় এসে গেলাম দেখতেছি। ওইদিকে কিস্তিওয়ালা আসে না তো, ওই ওই বাড়ির বিটি লোকের সাথে মানে ঝগড়া বাঁধানো। আল্লাহ জানে কি অবস্থা আছে বাড়ির ভিতরে। ওই যে পাড়ার চাকরি করি আর কত কিছু যে করা লাগবে, এখন মাঠে গেলে লাগতো শেষ পর্যন্ত অফিস সাইডে।
আচ্ছা স্যার কিস্তি নিলে হয়ে গেল 2 সপ্তাহ, প্রথম সপ্তাহ নাই মা, পরের সপ্তাহে দেখা আমাকে করবে কি ব্যাপার? করে না ওই কিস্তি মিস্তি চালাবো কেমন 5 মাসের যে অবস্থা সংসারই চালাতে পারতেন না, কিস্তি চালাবো কেমন কও? কথা কি এখন কালে হয় বাবু? কিস্তি তোলা আগে এটা ভাবা উচিত ছিল। সবই ঠিক আছে বাবু, তোমার বিষয়টাও তো আমরা বুঝতেছি, আমি কি করবো কও, এই হালে পড়িয়ে গেছি। এই কথা এখন কালে হচ্ছে না, ধানাই পানা এখন ঠাপালে হচ্ছে না, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বি না, অফিসে আমার কৈফিয়ত দিতে হবে নি। তুমি তাহলে এক কাজ করো, বউ খেতে পুরো হয়ে গেছে, ছাগল খেতে দিকেন। বাবু তুই কথাটা করলে কি, আমার বোন তো চাষি হয় বাবু, তোমার জানো এত ঝামেলা পড়ে গেছে, তাহলে আমি একটা ছাগল দিচ্ছি, তুমি কয়দিন পোষো গা, আমি তোমার 200 লাখের টাকা তোমার একবারে দিয়ে দেবো না, আমার ছাগল দিয়ে দেবো না, আর তুমি টাকা নিয়ে যাও। শালার কিস্তির শালা এই চাকরি করতে এসে এখন তো ছাগল পুষতে হবে, দিলে গেলাম তো দেখতেছি। বাবু, তাই দাও দাও দাও, ছাগলই তো পুষি কে, দাও না 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 এই না কোন দিন বা কোন দিন দাও, এখানে দাও, বড় খাসি এখানে রাখি বা খাসি রাখি। দাও, দিয়ে দাও। তো ছাগলকে নিয়ে মাপ ঝাপ যাই হইলো, এখন বাবলু সম্বন্ধে কি করবো? বাবলু না রে, তাই তো আছে, মানে হাতে ভাবিও আছে। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি কিস্তি ওয়ালা দাঁড়া রয়েছে, তাড়াতাড়ি আসো। আরে বাবলু ভাই, তুমি এখানে কি ব্যাপার? ভাবি তো রয়েছে, কোন যাচ্ছ? শ্বশুর বাড়ি যাচ্ছি, ওই যে আমার ছোট শালের বিয়ে আছে, সেজন্য তাড়াহুড়ো করে বিয়ে দিচ্ছে, জাতি হবি। আমার ভালো কথা, সে সে ভালো কথা, যাচ্ছে যাও, আমার কিস্তি রাখোই। আরে বাপু তোমার টাকাটা রাখিছিলাম, এই যে বিয়ে বোঝোই তো, মেলা খরচ, ছোট ছেলে পেলে আছে, টাকা তো অনেক মেলা টাকা লাগে, কি করবে এখন কাউ? সবই তো বুঝলাম, সবই হইলো, তা আমার কিস্তি না দিলে আমার চাকরি টানাটানে পড়তেছে। কি করবো বাপু, আমি তো বিপদে পড়েছি। তাহলে তোমার কথা থাক, আমার কথা থাক, তোমার বউকে আমার দিয়ে দাও। আমি কেন মরি না? যারে মিনছে আমি তো ভাত খাবো না। যা করে ভালোই করেছে, বউ কিন্তু সুন্দরী। পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো?